বন্ধুরা, জল হলো এমন একটা জিনিস যা ছাড়া জীবন কখনো সম্ভব ছিল না, এখনও সম্ভব। পৃথিবী ছাড়া সৌরজগতে অনেক গ্রহ আছে, কিন্তু সেখানে জীবনের অস্তিত্ব নেই। তোমরা আবার এটা বলো না যে বৃহস্পতি গ্রহে জল আছে। বন্ধুরা, ওখানে খুব কম পরিমাণে জল আছে, আর আছে কি নেই সেটাও সঠিক কেউ বলতে পারবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসি। আমরা না খেয়ে 3 সপ্তাহ বেঁচে থাকতে পারি, তবে জল ছাড়া 3 দিন বেঁচে থাকা খুব কঠিন। তবে দুঃখের বিষয় যে আমরা মানুষ প্রায়শই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি উপেক্ষা করি। আপনি জেনে অবাক হয়ে যাবেন যে আপনি কখন, কিভাবে আর কতটা জল পান করেন। কেবলমাত্র এই ছোট জিনিসটি আপনার স্বাস্থ্যের উপর একটি বড় প্রভাব ফেলছে। হার্ট, লিভার, হজম ব্যবস্থা, মাথার চুল পড়া এবং ত্বকের সমস্যা সব জল পান করার পদ্ধতির উপর নির্ভর করে। আয়ুর্বেদ দ্বারা বিশ্বাস করা হয়, জল যদি সঠিক পদ্ধতিতে পান করা হয় তাহলে জল ঔষধের কাজ করে, আর ভুল পদ্ধতিতে জল পান করলে জল বিষের কাজ করে। জল শরীরে যেমনভাবে প্রবেশ করে তেমনভাবে শরীরকে প্রভাবিত করে। এখন এটি আপনার হাতে, এটিকে আপনি আশীর্বাদ বানিয়ে নেবেন না অভিশাপ বানিয়ে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক জল পান করার সঠিক পদ্ধতি। তার আগে এটা জানা দরকার, জল আমাদের শরীরে কী ভূমিকা পালন করে। শরীরে জলের বিপাক কিভাবে হয়? আপনি তৃষ্ণার্ত বোধ কেন করেন? যখন আমাদের দেহের তরলগুলির ক্ষুদ্রতা বৃদ্ধি পায় তখন এই কেন্দ্রটি সক্রিয় হয়ে যায়। আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস জলের অভাবে গাঢ় হয়ে যায়, তখন আমাদের তৃষ্ণা পায়। আপনার তৃষ্ণা পায়, আপনি জল পান করেন। জল আপনার মুখ থেকে পেটে যায়। জল 15 থেকে 20 মিনিটের জন্য থামে এবং ধীরে ধীরে অন্ত্রের দিকে যায়। জলের 90% অন্ত্র গ্রহণ করে, আর বাকি 10% মলদ্বার দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে। অন্ত্রে গ্রহণ করা জল রক্তে মিশে বাকি অংশে বিতরণ হয়। শরীরের কোষে পৌঁছে জল অনেক গুরুত্বপূর্ণ বিপাকীয় প্রতিক্রিয়াতে অংশ নেয়, যেমন টেমপ্লেট নিয়ন্ত্রণ, শক্তি উৎপাদন এবং বজ্র নির্মূল, ওমেটিক চাপও বজায় রাখে। জল সম্পর্কে এত কিছু জানার পরে এখন আপনি বুঝতে পেরেছেন যে জল সঠিকভাবে পান করা কতটা গুরুত্বপূর্ণ। তাই জল খাওয়ার পদ্ধতিকে 4 ভাবে বিভক্ত করছি আপনাদের সুবিধার জন্য। নাম্বার 1, জল কতটা পান করা উচিত। নাম্বার 2, কিভাবে পান করবেন। নাম্বার 3, কখন পান করবেন। নাম্বার 4, পান করার সঠিক উপায়। প্রথমে আসি জল কতটা পান করা উচিত। এটা আপনার জীবনযাত্রা, আপনার বয়স এবং ডায়েটের মতন অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটি যুবক ছেলের দিনে 3 থেকে 4 লিটার জল পান করা উচিত, আর যুবক মেয়েদের 2 থেকে 3 লিটার, আনুমানিক 4 থেকে 12 গ্লাস। আমাদের শরীর থেকে জল 3 উপায়ে বাইরে বের হয়: প্রস্রাব, ঘাম আর মল থেকে। যদি 3টি উৎস থেকে জল বেশি পরিমাণে বের হয় তাহলে ডিহাইড্রেশন এড়ানোর জন্য আপনাকে জল বেশি পরিমাণে পান করতে হবে। যেমন আপনি বেশি ওয়ার্কআউট করেন, বা আবহাওয়া গরম যার কারণে বেশি ঘাম হচ্ছে, বা আপনার বারবার প্রস্রাব হচ্ছে, বা আপনার ডায়রিয়া হয়েছে, এটা হলো সমস্যা। এখন এই সমস্যার জন্য যদি আপনি প্রয়োজন থেকে বেশি এবং কম জল পান করেন তাহলে কি হবে? যদি আপনি প্রয়োজনের থেকে কম জল পান করেন তাহলে আপনার ডিহাইড্রেশন হয়ে যাবে। এর প্রভাব আপনি একবারে দেখতে পাবেন না, যেটা ধীরে ধীরে আপনার শরীরে প্রভাব ফেলবে, যেমন শুষ্ক ত্বক, কিডনিতে পাথর, গ্যাসের মতন অনেক সমস্যা হতে পারে। একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে 40% লোক প্রয়োজনের থেকে কম জল পান করে। শরীরের জলের কমতি জানার জন্য সবথেকে সহজ পদ্ধতি হলো আপনার প্রস্রাবের কালার। যদি আপনার প্রস্রাব বেশি হলুদ তাহলে বুঝবেন আপনার শরীরে জলের পরিমাণ কম আছে। নর্মাল প্রস্রাব হালকা হলুদ হয়। যদি আপনার প্রস্রাব বেশি হলুদ হয় তাহলে জল পান করা বাড়িয়ে দিন। বেশি জল পান করলে কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়, যার দরুন কিডনিতে চাপ বৃদ্ধি পায়। আমাদের কিডনি 1 ঘন্টায় সবচেয়ে বেশি 1 লিটার জল ফিল্টার করতে পারে। যদি আপনি তার থেকে বেশি জল পান করেন তাহলে সেই জল ফিল্টার হয় না, তখন রক্তের মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে রক্তের সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলি মিশ্রিত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সোডিয়াম। রক্তে সোডিয়াম কম হওয়ার দরুন হার্ট আর ব্রেনে নেতিবাচক প্রভাব পড়ে।
যার কারণে মস্তিষ্কে সংকেত সংক্রমণ প্রস্তাবিত হয় না, যার দরুন মাথা ব্যথা, মাথা ঘোরার মতন সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও রক্তচাপের কাজ বা হার্ট রেট কমিয়ে দেওয়ার পাশাপাশি এগুলি ব্যতীত অন্য সমস্যাও হতে পারে। এইসব সমস্যা শুধুমাত্র প্রয়োজনের থেকে বেশি জল পান করলে হতে পারে। এর জন্য একটা সাধারণ জ্ঞান মনে রাখবেন, আপনাকে দিনে 5 লিটারের থেকে বেশি আর ঘন্টায় 700 মিলিলিটারের থেকে বেশি জল পান করা প্রয়োজন নেই। একবার জল পান করার 40 থেকে 45 মিনিট পর জল পান করা উচিত। কিভাবে জল পান করবেন? জলপান কিভাবে করবেন তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জলপান কিভাবে করবেন না। আপনি কিভাবে জলপান করেন? বোতল খুলে গ্লাস ভরে ঢকঢক করে জলপান করেন 30 সেকেন্ডের কম সময়ে? জলই তো, তাহলে আস্তে ধীরে পান করুন, বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই। আপনি যখন প্রচুর পরিমাণে পেট ভরে জলপান করেন তখন পেটের অভ্যন্তরীণ আস্তরণটি, যাকে নিকোসা বলে, এটি তখন জ্বালাতন করে, যার কারণে অ্যাসিড তৈরি হতে শুরু করে। পরে গিয়ে বুক জ্বালা, গ্যাসের মতো সমস্যা তৈরি হয়। একবারে প্রচুর পরিমাণে জল পান করলে রক্ত পাতলা হয়ে যায় এবং এটি বার করার জন্য কিডনিকে দ্রুত কাজ করতে হয়, যার ফলে কিডনি সব জল ফিল্টার না করেই বাইরে বের করে দেয়। সেই জলে উপস্থিত অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট বের হয়ে যায়, যার ফলে আমাদের বাইরে থেকে এর ঘাটতি পূরণ করতে হয়। আপনি ভাবছেন ছোট থেকেই এইভাবেই তো জল পান করে এসেছি, এটা এমন কি পার্থক্য? আগে হ্যাঁ বন্ধু, পার্থক্য আছে। আপনার কাজের ক্ষমতার উপর, আপনার মুখের ত্বকের উপর, আপনার চুলের দৈর্ঘ্যের উপর এমন অনেক ছোট ছোট সমস্যা হতে থাকে। এই জন্য জলকে আস্তে আস্তে ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করে পান করলে শরীর এই জলকে ভালো কাজে ব্যবহার করবে। আপনার মুখে স্যালাভারি এমএস নামের এনজাইমগুলি জলের সাথে মিশে আপনার পেটের মধ্যে পৌঁছাবে, যার কারণে আপনাকে অ্যাসিডিটি, টক ডেক থেকে মুক্ত রাখবে। এইভাবে পানীয় জল পান করলে হজম প্রক্রিয়াটি স্বাস্থ্যকর থাকে, খাবারে উপস্থিত এক একটি পুষ্টিকর শোষিত হয়। এর জন্য আপনাকে বাইরে থেকে ব্যয়বহুল মাল্টিভিটামিন বড়ি খেতে হবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনোই জল দাঁড়িয়ে খাওয়া উচিত নয়। জল সর্বদা বসে পান করা উচিত। আয়ুর্বেদে লেখা আছে খাবারকে জল বানিয়ে, অর্থাৎ খাবারকে অনেক চাবিয়ে খাবারকে তরল বানিয়ে খাওয়া উচিত, আর জলকে খাবার ভেবে আস্তে আস্তে আরাম করে পান করা উচিত। আমরা যদি জল দাঁড়িয়ে পান করি তবে এটি দীর্ঘ সময় পেটে থাকে না, এটি সরাসরি অন্ত্রের মধ্যে চলে যায়, অন্ত্র থেকে রক্তে, আর রক্ত থেকে কিডনিতে, কিডনিতে গিয়ে কিডনির চাপ বাড়িয়ে দেয়। যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন শরীরের বডি ফাইটার আর ফ্লাইট মুডে থাকে, যার কারণে কোনো কিছুই শোষিত হয় না। বসে জল পান করলে শরীরের বডি আরামদায়কভাবে থাকে, তখন পেট জলকে গ্রহণ করে আর খাবারকে খুব ভালো শোষিত করে। এখন সব জায়গায় দেখা যায় মানুষ সোজা বোতল থেকে বা বোতলে মুখ না লাগিয়েই জল পান করে। এমন করলে জলের সাথে সাথে হাওয়া শরীরে চলে যায়, যার কারণে শরীরে বাতের ব্যথা, কবজির ব্যথা, শুষ্ক ত্বক, ব্রণ, এমনকি 21টি আলাদা আলাদা স্বাস্থ্য সমস্যা হতে পারে। এখন কথা হলো জল কখন পান করবেন। এখন আপনারা ভাবছেন এটা আবার কি প্রশ্ন? যখন তৃষ্ণার্ত বোধ করব তখনই জল পান করব। জল আমাদের পান করা উচিত যখন শরীরের প্রয়োজন হবে। সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন শরীরে সবথেকে বেশি জলের প্রয়োজন হয়, তখন আমাদের জল পান করা উচিত, কারণ রাতের ডিহাইড্রেশন অপসারণ করতে হয়। রাতের বেলায় পাচনতন্ত্র থেকে যে টক্সিনটি বেরিয়েছে তাকে পরিষ্কার করার জন্য আপনার সকালে সর্বাধিক জল পান করা উচিত। এইভাবে দুপুরে বাইরের তাপমাত্রা সক্রিয় হয়, তখন শরীরে জলের প্রয়োজন হয়, তখন অধিক জল পান করা প্রয়োজন। সন্ধ্যার পরে শরীর আরাম করতে প্রস্তুত, তখন জলের পরিমাণ কমিয়ে দিতে হবে। আর রাত্রিবেলায় শোয়ার সময় ভুল করেও বেশি জল পান করবেন না। এর থেকে সবথেকে বেশি উপকার এটা হবে যে আপনাকে ঘুম থেকে উঠে বারবার প্রস্রাব করতে যেতে হবে না। ফল খাবার পরে জল খাওয়া উচিত নয়। গরম কিছু খাওয়ার পরে জল খাওয়া উচিত নয়। গরম আর ঠান্ডার প্রভাবে আপনার গলা খারাপ হতে পারে এবং দাঁতে উপস্থিত এনামেলও নষ্ট হতে পারে। খেলার সময়, দৌড়ানোর সময়
এমনকি ওয়ার্কআউটের সময় যার দরুন শরীর গরম হয়ে যায় তখন জল পান করা উচিত নয়, কারণ এর জন্য শরীরের তাপমাত্রার পরিবর্তন হয়। তখন জল পান করলে আপনার বদহজম, গলা খারাপ, এমনকি জ্বরও হতে পারে। এর জন্য আরামে বসো, শরীরকে ঠান্ডা করো, তারপরে জল পান করো। শেষে কথা হচ্ছে কেমন জল সবসময় পান করা উচিত। বেশিরভাগ লোক গরমকালে ফ্রিজের জল আর শীতকালে গরম জল পান করে। সত্যি হলো জল খুব ঠান্ডা বা খুব গরম পান করা উচিত নয়, কারণ উভয় ক্ষেত্রেই প্রথমে শরীরকে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হয়। কেবল তখনই শরীর সেই জলকে শরীরে ব্যবহার করে। এই প্রক্রিয়াতে শরীরের প্রচুর শক্তি নষ্ট হয়। আপনারা দেখে থাকবেন ফ্রিজের জল খাওয়া ব্যক্তি অলসতা বোধ করে, জলকে স্বাভাবিক তাপমাত্রায় আনতেই নষ্ট হয়ে যায়। এর জন্য সবথেকে ভালো আপনি স্বাভাবিক তাপমাত্রার জল পান করুন। আপনি যদি ওজন হ্রাস করতে চান এবং সারাদিন ফুরফুরে মেজাজ অনুভব করতে চান, তবে আপনি সঠিক তাপমাত্রার জল পান করুন। আমার বলা হওয়া কথা অনুযায়ী আপনি 21 দিন এইভাবে জল পান করুন। তারপরে সে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন। ধন্যবাদ।